মেহেদী, বন্যার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। অরিন, গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে জামালপুরের যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যার পানি জামালপুরে কিন্তু 50 সেন্টিমিটার উপর দিয়ে যখন প্রবাহিত হয় বন্যার পানি, তখনই কিন্তু এক ধরনের ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাতে চাই যে গত মঙ্গলবার থেকে কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্রবার কিন্তু প্রচন্ড পরিমাণে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে পানি বৃদ্ধি পেয়েছে। শনি, রবিবার থেকে কিন্তু একটু পানি কমলেও কিন্তু সেটি নিতান্তই ধীর গতিতে কমছে, যার ফলে জামালপুরের বিশেষ করে মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের এই 4টি উপজেলার প্রায় 25টি ইউনিয়নের 2 লাখ লোক কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এখনো যদিও পানি একটু কমছে, তারপরেও লোকালয়ে যে পানি প্রবেশ করছে সেটি কিন্তু আর এখনো নামছে না। শুধুমাত্র যে প্রধান যে নদীটি রয়েছে সেখান থেকে কিছু পানি আমরা কমতে দেখেছি। এই নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষজন রয়েছেন, যারা পানিবন্দী এলাকায় রয়েছেন, তারা কিন্তু একদম জনদুর্ভোগে রূপান্তরিত হয়েছে তাদের জনজীবন। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে জেলা প্রশাসন কিন্তু বলছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী সহ শুকনো খাবার সহ সবকিছু ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু খুব কাছ থেকে এই চরাঞ্চলের মানুষদের আমরা দেখেছি, বানবাসী মানুষদের কথা শুনেছি। তারা বলছেন যে আমরা বেশ কয়েকদিন যাবত এখানে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছি, এখানে কোনো ধরনের সরকারি বা বেসরকারি একটু সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছি যাদের ঘরে চাল রয়েছে তাদের কিন্তু উঠানে এখন পানি, তাদের চুলোয় পানি, তারা কিন্তু কখনো রান্না করতে পারছে না, যার কারণে মানবতার জীবনযাপন করছে। অনেকেই আছে একদিন বা দুদিন যাবত তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। অপরদিকে গোখাদ্যের কিন্তু মারাত্মক অভাব আমরা অনুভব করছি। কৃষি বিভাগ কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, ইতিমধ্যেই জামালপুরের 235টির বেশি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠেছে। অপরদিকে জামালপুর থেকে রাজীবপুর, রৌমারী, দেওয়ানগঞ্জ হয়ে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্যার যে পানির স্রোত তার কারণে কিন্তু ভেঙে গেছে, যার কারণে এই দেওয়ানগঞ্জ উপজেলা থেকে রাজীবপুর, রৌমারী উপজেলা পর্যন্ত যত মানুষ যাতায়াত করতে সেই ব্যবস্থা কিন্তু এখন নেই। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করেছে, যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে বলে এখন পর্যন্ত কিন্তু যাতায়াতের অবস্থা খুবই নাজুক। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে গত 5 দিনের যে পানি বৃদ্ধি অব্যাহত ছিল, যার কারণে পাটের যে অবস্থা, এখন পাটের মৌসুম, পাটের যে ক্ষেত সেটি কিন্তু তলিয়ে গেছে। আর কৃষি বিভাগ আমাদেরকে বলছেন এই পর্যন্ত 8,000 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে ডুবে আছে এবং শাকসবজি যা রয়েছে সবই কিন্তু প্রায় নষ্টের দিকে রয়েছে। এটি যদি 2-3 দিনের মধ্যে আরো পানি থাকে, অব্যাহত থাকে, তাহলে কিন্তু কোনো শাকসবজি আর কৃষক তার ঘরে তুলতে পারবে না। অবশেষে পাটের যে অবস্থা, পাট ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু চরাঞ্চলে কিন্তু মেডিকেল টিম কোনো সার্ভিস দিচ্ছে না, তাদের সেবা দিচ্ছে না। সবকিছু মিলিয়ে এই বানবাসী মানুষদের অবস্থা করুণ থেকে করুণ হয়ে গেছে। এই তাদের দুঃখ দুর্দশা দেখার মতো, শোনার মতো যেন কেউ নেই। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা নিয়ে সার্বিক পরিস্থিতির সর্বশেষ তথ্য। অরিন।